ইংল্যান্ড এবং ওয়েলসের কারাগারগুলো বন্দিতে পরিপূর্ণ হয়ে গেছে, তাই হাজার হাজার বন্দীকে মুক্তি দিয়ে কারাগারে নতুন বন্দির স্থান সৃষ্টি করতে চায় নতুন লেবার সরকার। এই মুহূর্তে ইংল্যান্ড এবং ওয়েলসে বন্দির সংখ্যা 87,500। কারাগারগুলোতে নিরাপদে সর্বমোট প্রায় 89,000 বন্দীকে রাখা যায়। এই হিসাবে আর প্রায় 1500 নতুন বন্দী এলেই ইংল্যান্ড এবং ওয়েলসের সবগুলো কারাগার পরিপূর্ণ হয়ে যাবে। এ কারণে যেসব বন্দী তাদের কারাদণ্ডের 40% সাজা ভোগ করে ফেলেছেন তাদেরকে মুক্তি দিয়ে কারাগারে স্থান খালি করার পরিকল্পনা করছে নতুন সরকার। When prisons are full, violence rises, putting prison officers on the front line at risk. When no cells are available, suspects cannot be held in custody. This means van loads of dangerous people circling the country with nowhere to go. প্রিজন গভর্নর্স অ্যাসোসিয়েশন সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছে, এছাড়া সরকারের অন্য কোনো উপায়ও নেই। We've been in crisis for some considerable time. That crisis showed, no signs of being alleviated, and that prisons were in a pretty desperate state. যারা গুরুতর ও সহিংস অপরাধের কারণে 4 বছরের বেশি মেয়াদের কারাদণ্ড ভোগ করছেন তাদেরকে মুক্তি দেয়া হবে না। পারিবারিক সহিংসতা এবং যৌন অপরাধের দায়ে কারাদণ্ড ভোগকারীদেরও মুক্তি দেয়া হবে না, যেমন উত্ত্যক্তকারী এবং জোর জবরদস্তিমূলক আচরণকারী। কিন্তু তারপরও অপরাধীদের মুক্তির খবরে উদ্বেগ প্রকাশ করেছে কিছু ভিকটিম গ্রুপ। It's always a very distressing and highly anxious time for victims when the offender is being released from prison anyway. So for those victims that are going to learn that their offenders are going to come out earlier, of course, that's only just going to exacerbate their anxiety and trauma. অপরাধী বন্দীদের মুক্তি দিয়ে কারাগারে স্থান বৃদ্ধি করা একটি স্বল্পমেয়াদী সমাধান। সরকার বলছে নতুন আরও কিছু কারাগার বানানো হবে, কিন্তু তাতে সময় লাগবে। ওয়েলিংবারায় অবস্থিত HMP5 নতুন একটি কারাগার। মাত্র 2 বছর আগে এটি বানানো হয়েছে। এই কারাগারের মতো নতুন আরও কিছু কারাগার বানাতে চায় সরকার, কিন্তু তার আগে আপাতত বিদ্যমান কারাগারগুলো থেকে কিছু বন্দীকে মুক্তি দিয়ে নতুন বন্দীদের জন্য স্থান খালি করতে চায় সরকার। 30 বছরের আইন পেশায় অভিজ্ঞ মোহাম্মদ কামরুল হাসানের তত্ত্বাবধানে MQ হাসান সলিসিটর, অভিজ্ঞ আইনজীবী যারা যে কোনো আইনি সহায়তা দিয়ে প্রস্তুত। ইমিগ্রেশন, অ্যাজাইলাম, হিউম্যান রাইটস, ডিভোর্স, কমার্শিয়াল লিজ সহ সব ধরনের আইনি সহায়তা। 30 বছরের আইন পেশায় অভিজ্ঞ মোহাম্মদ কামরুল হাসানের তত্ত্বাবধানে MQ হাসান সলিসিটর, অভিজ্ঞ আইনজীবী যারা যে কোনো আইনি সহায়তা দিয়ে প্রস্তুত। ইমিগ্রেশন, অ্যাজাইলাম, হিউম্যান রাইটস, ডিভোর্স, কমার্শিয়াল লিজ সহ সব ধরনের আইনি সহায়তা।